সর্বাগ্রে জানাই আমার পরম গুরু বৈষ্ণব ব্রাহ্মণ নিতাই দাস গৌর দাস শ্রীকৃষ্ণের দাস পঞ্চতত্ত্বের দাস রাধারানীর দাস পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার মহামায়া শক্তি স্বরূপিণী ভক্তিমতী মাতৃবর্গের শ্রীযুগল রাঙা চরণ তলে রইল এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমা অনন্ত কোটি দণ্ডবত প্রণত নিবেদিত ভক্ত সমাগমে সাধু গুরু বৈষ্ণবের উপস্থিতিতে আমার মহাপ্রভুর কৃপায় বৃন্দা দেবীর আগমনে এই স্থানটি পরিণত হয়েছে নববৃন্দাবন। সেই নববৃন্দাবনে আমরা ভক্তমণ্ডলী একত্রিত হয়েছি গৌর গোবিন্দ কথা শ্রী রসামৃত আস্বাদনের নিমিত্তে। তবে জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমা হয়ে গৌর গোবিন্দ কথা আমি কতটুকু বর্ণনা করতে পারবো, আদৌ পারবো কিনা। তবে বাবা, আপনারা অনেক আশা নিয়ে এসেছেন গৌর গোবিন্দ কথা আস্বাদন করবেন, আমি অনেক আশা নিয়ে এসেছি আপনাদের কাছে কিছু গৌর গোবিন্দ কথা বর্ণনা। কিন্তু ভগবানের লীলা সম্পর্কে, ভাগবতীয় বিষয় সম্পর্কে শাস্ত্র জ্ঞান, যেটাকে আমরা সহজ কথায় বলি, যতটুকু আমার রয়েছে, যতটুকু গুরু কৃপায় ভক্ত কৃপায় গোবিন্দ কৃপায় আমি লাভ করতে পেরেছি, তার অনেক অংশ বেশি আপনাদের রয়েছে। আপনাদের কাছে নতুন করে আমি কিছু বলবো সেই স্পর্ধা মানে। তবুও কমিটির বাবারা অনেক ভালোবেসে আমায় এখানে নিয়ে এসেছেন, তাই কমিটির প্রত্যেকটি সদস্যকে জানাই আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম কৃতজ্ঞতা, যে গ্রামের মানুষের সহযোগিতায় এমন সুন্দর নববৃন্দাবনের সৃষ্টি এবং সেই বৃন্দাবনে আজ আমি দাঁড়াতে পেরেছি। প্রতিটা গ্রামবাসী বন্ধুকে জানাই আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। এবং আমার আগে আমার এক বাবা আপনাদের কাছে নাম আস্বাদন করিয়ে গেছে, বড় সুন্দর করে গৌর গোবিন্দ কথা বর্ণনা করে গেছে, ওনার চরণে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রণাম। জানি না আজকে এখানে দাঁড়িয়ে আমি কি বলতে চলেছি বা কি বলবো, সবই আপনাদের উপর নির্ভর। কারণ বাবা, কথাটা আমার না, কোন মহাজন বর্ণনা করছেন না, স্বয়ং ভগবান নিজ মুখে বলছেন, আমা হইতে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত বড়। নিতাই গৌর হরি 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 নাম হইতে, নাম হইতে আমার আমার ভক্ত বড়। ইহজগতে ভগবান সর্বশ্রেষ্ঠ স্থান প্রদান করে গেছেন ভক্তমণ্ডলী। আপনারা সেই সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে বসে রয়েছে, সেখান থেকে আপনাদের চরণ ধোলা যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দিন। সবাই মিলে আপনারা কৃপা করুন যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতী হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। লীলা প্রবেশনার্থে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি, আমায় নিজকে সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। ওমা, সবাই ভালো আছো?
সবাই ভালো আছে? আচ্ছা, আমি জানি মানে স্বাভাবিক কথা, ভালো থাকলে মানুষ আনন্দে থাকে। তো মায়েরা যেভাবে বলছে হ্যাঁ ভালো আছি, মনে হচ্ছে জোর করে বলানো হচ্ছে। যারা যারা ভালো আছেন একবার জোরে হরিধ্বনি দেন দেখি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। এই যে ভালো থাকা বিষয়টা, ভালো থাকা বিষয়টা বাবা, আমরা মন্দিরে এসেছি, প্রত্যেকে প্রণাম করেছি, কি করেছেন? প্রণাম করে একটা কথাই বলি, হে দয়াময় আমাকে ভালো রাখো, আমার পরিবারকে ভালো রাখো। দুনিয়া যেখানে যাই যায়, সবাই করোনায় মরে যাক, আমি যেন আর ফ্যামিলি যেন বেঁচে। তা আমরা যে নিজের আমিত্ব নিয়ে মেতে আছি, এই যে আমার ভাবটা, যে আমাদেরকে ভালো রাখবে, সেই যদি ভালো না থাকে তোমাকে ভালো রাখবে। তুমি যার কাছে কাজ করো, সে যদি ভিখারি হয় তুমি বড়লোক হবে কি? তাই তো? তাই বলছি মা, সব সময় আমিত্ব দেখো না, আমিত্বের বাইরে বেরিয়ে গোবিন্দের সেবা করো। কারণ যেমন পিতা জানে তার সন্তানের কখন কি লাগবে, তেমন গোবিন্দ হচ্ছেন আমাদের বিশ্ব পিতা, তিনি জানেন আমার সন্তানের কখন কি লাগবে, তার কাছে চাইতে লাগে। আজকে যে ভক্তি হরিবাস নিয়ে এসেছি, নববিধা ভক্তিতে 9টা ভক্তির কথা মহাজন বললেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদ সেবং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদন। সক্ষ আত্মনিবেদন। বলছি কি মা, নববিধা ভক্তি মানে ভক্তির 9টা ভাগ বলছেন, কি বলছেন? শ্রবণং কীর্তনং বিষ্ণু। প্রথম যে দুটো 9টা ভক্তির মধ্যে প্রথম দুটো শ্রবণং, শ্রবণং মানে শ্রবণ করো, প্রথমেই বলছে শ্রবণ করো, কানে শোনো। আচ্ছা মায়েরা কি শুনতে ভালোবাসে? ও মা তোমরা কি শুনতে ভালোবাসো? তাহলে পরের নিন্দা পরের চর্চাটা কারা কারা শোনে? আমি কিন্তু মায়েদেরকে জিজ্ঞেস করেছি, বাবাদেরকে, কারণ মায়েরা এটাই বেশি আকর্ষিত হয়। বলছে শ্রবণ করো কি না গোবিন্দের গুণকথা, আর কীর্তন বিষ্ণু, যদি কীর্তন করতে হয় মানে চর্চা করতে হয়, করো বিষ্ণু কথা, তোমার আমার কথা। আর এই দুটি ভক্তির যে এই দুটি প্রথম দুটি ভক্তি, প্রথম দুটি, সেটাই হচ্ছে আজকে মহতি হরিবাসনের উদ্দেশ্য, কি তাই তো? যে আমরা বিষ্ণু কথা শ্রবণ করব আর কিছু কীর্তন করব। এছাড়াও বর্তমানে হরিবাসনের আরেকটা নতুন উদ্দেশ্য আছে, যেটা নববিধার ভক্তির মধ্যে পড়ে না, কি বলো তো? দর্শন। দর্শন বোঝো? দর্শন মানে কি গো বাবা? দেখা। এই হরিবাসনে কিন্তু দেখাও আছে, কেমন যে বলবো, এই যে মেয়েটাকে ফোনে দেখেছি, সামনে থেকে দেখেই আসে, এই উদ্দেশ্যে অনেকে আসে। এরকম অনেক লোক আছে, দেখে কিছু হবে না। শোনো, যত গোবিন্দ কথা তোমার এই শ্রুতি মূল দিয়ে হৃদয়ে প্রবেশ করবে, হ্যাঁ গো, এই যে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, অসার দেহটা আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু ভগবানের যা কথা বলা হচ্ছে দেখানো হচ্ছে না, দেখানো হচ্ছে, বলা হচ্ছে। আমার কথাগুলো আমার নয়, যে কোনো কীর্তনীয় এখানে থাকুক, যে কোনো ভাগবত পাঠক এখানে থাকুক, তার শব্দগুলো, শব্দ ইব ব্রহ্ম, শব্দটাই ব্রহ্ম, এই শব্দটা যখন তোমার কর্ণে পৌঁছবে, যদি কেউ মন দিয়ে শ্রবণ করে, এই শ্রুতিমূল থেকে কান থেকে কোথায় যায়? হৃদয়ে। আর যখন এই শ্রুতিমূল দিয়ে কথাগুলো হৃদয়ে প্রবেশ করে, তখন তোমার নয়ন দিয়ে বাড়ি আসে, আসে না? তাহলে বাবু, যার কথা শুনলে চোখে জল এসে যায়, যার কথা শুনলে চোখে জল এসে যায়, তাকে যদি কাছে পেয়ে যাই কি হবে? যার কথা কানে শুধু শ্রবণ করলে চোখে জল এসে যায়, মনটা শীতল হয়ে যায়, তাকে যদি পেয়ে যাই কি হবে? শাস্ত্রে বলছে সত্য যুগে ধ্যান ত্রেতায় যাগযজ্ঞ দাপরে পূজা পরিচর্যা, কলি যুগে হরি নাম ও কেবল। হরি নামৈব নামৈব কেবল। সত্য যুগের সাধনা ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ দাপরে পূজা পরিচর্যা, এবং কলি যুগে একমাত্র সাধনার পদ হলো হরি নাম।
অনেকের প্রশ্ন, হরি নাম করে কি পাবো? কি তাই তো বাবা? আমা, এখানে যে হরি নামে আমরা বসেছি, কি পাবে গো? নাম যে শুনতে এসেছো, কি পাবে? আরে বাতাসা বাতাসা কীর্তনের শেষে ঘুরাবে তো বাতাসা। আমা কি পাবে গো? না আমার কথা বলো না, আমি পাবো। এমনি আসো। তোমরা কি পাবে? হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তুই কীর্তন শুনতে যাবে, আরে গেলে কি পাবো? কি পাবো উত্তরটা শোনার আগে, কি পাবো উত্তরটা শোনার আগে প্রশ্ন করো কি পাও? কি পাবো? ভবিষ্যতে কি পাবো চিন্তা করো না, এতদিন কি পেয়েছো তার হিসেবে। কি পাওনি তুমি? যেটুকু আমার বলছো না, যেটুকু এই পৃথিবীতে এমন একটা বস্তুর নাম বলো যেটা তোমার একান্ত নিজের আছে কিছু? বলে কেন? নিজে রোজগার করে আমি একটা সোনার চেন করে গলায় পড়েছি, ওটা তো কেউ তো দান করেনি, কি তাই তো? বলে যে দেহ দিয়ে তুমি পরিশ্রম করে রোজগার করেছো, ওই দেহটাই দানে, ওই দেহটাই দানে। তাই বলছি যখন সে তোমাকে সব দিয়ে রেখেছে, সব দিয়ে রেখেছে, কিন্তু তুমি জানো না তোমাকে দেওয়া দেহ তুমি কতদিন পাবে। পেয়ে গেছি, কতদিন ধরে রাখতে পারবো জানি না। ধার করা দেহ আজ যদি সে ফেরত চায়, আজই এই মুহূর্তে এইখানে বসেই আমাকে ফেরত দিয়ে দিবে। দুদণ্ড সময় সে আমাকে দেবে না। আজ আছি, এখন আছি, এখন করব, বুড়ো হলে করবো এ চিন্তা রেখো না, কারণ তুমি বুড়ো হবে সে গ্যারেন্টি তোমাকে কেউ দেবে। তাই বলছে কলিযুগে হচ্ছে হরিনাম, তাই বলছে প্রণাম কলিযুগ, প্রণাম কলিযুগ, সর্বযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন যাহাতে হরিনাম হরিনাম যাহাতে প্রচার। মায়েরা একটু ভাবনা চিন্তা করে বলো, আমাদের যুগ কটা? চারটে, সত্য, ত্রেতা, দাপর, কলি। সব থেকে খারাপ কি? এক কথাই উত্তর। কি গো দিদি, তোমার ছেলেটাকে দেখলাম পাড়ার মোড়ে বসে আড্ডা দিচ্ছে, আর বলিস না যুগের হাত, আমি কি বলি সব তো। তাহলে কলিযুগ সব থেকে খারাপ। কলিযুগের বর্ণনায় পদকর্তা তুলসীদাস বলছেন যে কলিযুগটা কেমন। তবে বলে রাখি বাবা, এখানে এই জেনারেশন মানে অল্প বয়সী অনেক দাদা ভাইরা রয়েছে, আমার বাবারা আছে এবং আমার দাদুরাও রয়েছে। দাদুরা হয়তো বুঝতে পারবে যে বর্তমান পরিস্থিতি যেটা দাদুরা দেখছে, এটা কিন্তু দাদুরা সময়কালে ছিল না। কি ছিল দাদু? এত মদের দোকান ছিল ছিল না, তাহলে আপনাদের সময়কালে ছিল না, খুব বেশি 50-60 বছর আগে। কিন্তু পদকর্তা তুলসীদাস 500 বছর আগে লিখে দিয়ে চলে যাচ্ছেন। কি লিখেছেন জানেন? বর্তমান পরিস্থিতির কথা বলছে, সচ কহে তো মারে লাগা ঝুটা জগত ভুলাওয়ে রে, গোরস গলি গলি ঘুমে বাইরে শোনা বই ছলো বিকার, घर का बाहुरी प्रीत ना पावे प्रीत चरावे दासी, कलयुग तेरा तमाशा देखे दुख लगे और हंसे, दुख लगे और हंसे। सच कहे तुम्हारे लठामा, ए जगते যদি কেউ মুখের উপর সত্যি কথা বলে দেয় তার জন্য লাঠির মার আছে। ঝুটা জগৎ ভুলায় রে, মিথ্যেটা পুরো জগৎটাকে ভুলিয়ে রেখেছে। তুমি যদি মিথ্যে কথা গুছিয়ে বলতে পারো না, তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে নেই। আর বলছে কি বা গোরস, গো মানে কি গো? গাভী। গোরস মানে গাভীর দুধ গলিতে গলিতে গোয়ালা বিক্রি করবে, মানুষ নেবে না, কারণ সেটা শরীরের উপকার। সুরা বৈঠল বিকায়, যদি সুরা নিয়ে জঙ্গলেও বসে পড়ে না, ওকে আর গলিতে গলিতে জানাতে হবে না যে আমার এখানে সুরা পাওয়া যায়, তোমরা এসো, ওখানেই ভিড় জমে যাবে। মানুষ এমন বাঁকা স্বভাবে, মানুষ এমন বাঁকা স্বভাবে, দুধে জল মেশালে বলে পয়সা কেটে নেব, বলে না? আর মদে বাবা খাঁটিটা খানা জল মিশিয়ে
সব বাঁকা সবাই দেখেছেন তো